বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মুক্তিযুদ্ধে ভূমিকা। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মুক্তিযুদ্ধে ভূমিকা। এম, এ, রুহুল আমিনের মুক্তিযুদ্ধে ভূমিকা। মা, মা, আমার পড়া শেষ। আমি মিনার সাথে এখন একটু খেলতে যাই। আচ্ছা মা, যাও। সন্ধ্যা হওয়ার আগে কিন্তু চলে আসবা, ঠিক আছে? মামনি মনে থাকবে তো? ঠিক আছে মা, মনে থাকবে। মা, মা, আমার পড়াও শেষ। মা, মা, ও মা, বাকি পড়া রাতে পড়ি না মা, রাতে পড়বো না, সত্যি বলছি মা। কি বলিস পড়া শেষ? মাত্র 10 মিনিটও হয়নি পড়তে বসছিস তুই। পড়ার সময় তোর যত বাহানা, যত রাজের ফাঁকিবাজি। কোথাও যেতে পারবে না তুমি। 1 ঘন্টা পড়বে এখানে, তারপরে তুমি যাবে। ও মা, মা, একটু যাই না মা। 1 ঘন্টা পর এখনো? 1 ঘন্টা পর গেলে তোমার সন্ধ্যাই হয়ে যাবে, তখন কি আর খেলবো বলো মা? আমি কিছু জানি না বাপু। তোমার বাবা এসে জিজ্ঞেস করলে আমি কিন্তু কিছু বানিয়ে টানিয়ে বলতে পারবো না, বলে দিল মেয়ে। মা, তোমাকে কিছু বানিয়ে বলতে হবে না। জানো তো মা, আমার সত্যি সত্যি এত গরম লাগছে, বলো মা, কি গরমটাই না পড়েছে। বাইরে একটু যাই, বাতাস আছে বাইরে, তাই তো যেতে চাচ্ছি। তুমি বাবাকে এই কথাই বলো, বানিয়ে বানিয়ে কিচ্ছু বলতে হবে না। আচ্ছা, যা যা, তাহলে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু সন্ধ্যার আগে আগে। ঠিক আছে মা, আমার লক্ষ্মী মা। বাবা গো বাবা, কি যে গরম লাগছিল। কিন্তু এ কি, ভেবেছিলাম বাইরে একটু ঠান্ডা লাগবে, হাওয়া বাতাস হবে, কিন্তু কোথায়? এ যে গাছের পাতাই নড়ছে না। হায় রে, একটুও বাতাস নেই এখানে। উফ, কি যে একটা অবস্থার মধ্যে আছি। উফ গো, কি গরমটাই না পড়েছে। উফ উফ। আরে, বুড়ি ঠাকুমা যে, দেখি তো গিয়ে বুড়ি ঠাকুমা কি করছে। ও বুড়ি ঠাকুমা, কি করছো তুমি এই অবেলায় এখানে ছান করছো যে? কি পান খাচ্ছি? ওই ছোকরা, ওই কোথায় আমি পান খাচ্ছি রে? বলি, তুই কি চোখের মাথা খেয়েছিস? আমি তো এখানে চান করছি, যে অসহ্য গরম পড়েছে। আরে ঠাকুমা, আমি তো তোমাকে স্নান করার কথাই বললাম। সে যাই হোক, সন্ধে তো হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যাও, তা না হলে সবাই তোমাকে খুঁজবে। কি আমাকে বকবে? কার এত বড় সাহস? আমিও দেখে নেব কার এত বুকের পাটা আছে যে আমাকে বকবে। এই ছোকরা, যা তো যা এখান থেকে। এই গরমে আমি বাজি না জ্বালাই, আর তুই এসে আমার মাথাটা আরো গরম করে দিচ্ছিস। আরে বাজ, গরমে কি সত্যি সত্যি বুড়িমার মাথাটা বিগড়ে গেছে নাকি? বাপরে বাপ, এর সাথে কথা বলে লাভ নেই, কেটে পড়ি এখান থেকে তাড়াতাড়ি। কিছুক্ষণ হাঁটার পর অপু দেখতে পেল বট গাছের নিচে গ্রামের বেশ কিছু লোক বসে আছে আর পাখা দিয়ে বাতাস করছে, আর সবাই বলছে এত অসহ্য গরমের কথা আর লোডশেডিং এর কথা। অপু মনে মনে ভাবতে লাগলো, গরম থেকে বাঁচতে হলে একটা স্থায়ী সমাধান করতে হবে। একটু ভাবি তো কি করা যায়। হুম, 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 হুম,
আচ্ছা, জলের উপর যদি থাকা যেত তাহলে মনে হয় গরম লাগতো না, কিন্তু কিভাবে সেটা সম্ভব? এই কথা ভাবতে ভাবতে অপু নদীর ঘাটে গেল। সেখানে গিয়ে অপু দেখে নদীতে অনেক কচুরিপানা জড়ো হয়ে গেছে। অমনি তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। আচ্ছা, এই কচুরিপানা দিয়ে একটা বিছানা বানিয়ে তার উপর যদি থাকা যায় তাহলে কেমন হয়? যাক, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর হবে না। কালকে সকালে উঠেই আসবো আমি এখানে, তখন একটা কিছু ব্যবস্থা করা যাবে। পরের দিন সকালে অপু চলে আসলো নদী ঘাটে। সেখানে গিয়ে অনেকগুলো কচুরিপানা জড়ো করলো। সেগুলো দড়ি দিয়ে বেঁধে একটা বিছানার ভেলা বানালো। অপুকে দেখে গ্রামের কানাই অপুকে জিজ্ঞেস করলো, ও অপু, কি করছিস রে এত কচুরিপানা দিয়ে? এ দেখছি কচুরিপানার বিছানা, কি সুন্দর টগর ফুলগুলো। আহ, কি শান্তি! আসলেই তো শান্তি। এত যে ঠান্ডা লাগবে আমি তো ভাবতেই পারিনি। আরে কানাই কাকা, আসো আসো, তুমিও আসো কানাই কাকা। দেখো আমার নতুন বিছানা কেমন ঠান্ডা। হ্যাঁ রে অপু, এ তো সত্যিই অনেক ঠান্ডা। আমার আর তর সইছে না। যাই, গ্রামের সবাইকে বলে আসি তোর এমন চমৎকার ঠান্ডা বিছানার কথা। যাই যাই, এখনই যাই। কানাই খুব খুশির সাথে জনে জনে সবাইকে গিয়ে অপুর বানানো ঠান্ডা বিছানার কথা বলল। এক এক করে গ্রামের সবাই নদীর ঘাটে চলে আসলো। আরে, এ তো খুবই দারুণ ব্যাপার। হ্যাঁ, এই চলো সবাই আমরা এমনভাবে জলের উপর ঘুমাই, জলের উপর টগর দিয়ে, এই কচুরিপানা দিয়ে বিছানা বানাই। চলো 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 সবাই। আরে কই দেখি, কোথায় ঠান্ডা বিছানা? আমার শরীরে মেলা গরম, আমিও জলের উপর ঘুমাবো। ওরে অপু দাদু ভাই, ধর আমারে ধর। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, আসো বুড়ি ঠাকুমা, আমার হাত ধরো তো, তুমি হাত ধরো। হ্যাঁ আসো, আস্তে করে চলে আসো আমার এই ঠান্ডা বিছানার উপর শুবে। হ্যাঁ হ্যাঁ, আসো। আহা, কি যে শান্তি! এতদিনে আমি একটু শান্তি মতো ঘুমাতে পারবো। গরমের জ্বালায় কতদিন যে একটু পেট ভরে ঘুমাইনি।